ড্রাগন, ফিনিক্স, সিংহ আর কিছু অদ্ভুত পালকওয়ালা মুখবিহীন প্রাণী। চীনের ইতিহাসে এমন কিছু পৌরাণিক প্রাণী আছে যেগুলো একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। আজকের ভিডিওতে আমরা মার্ভেল সিনেমা শাং-চির সেই দৃশ্য নিয়ে কথা বলবো যেখানে দেখা গেছে চীনের কিংবদন্তি পৌরাণিক প্রাণীগুলোকে, কিন্তু এবার আধুনিক সিজিআই দিয়ে জীবন্ত করে তোলা হয়েছে তাদের। মোট 6টি প্রাণী নিয়ে আজকের গল্প। দেখব কেমন দেখতে তারা, কি তাদের বৈশিষ্ট্য, চীনা পৌরাণিক ইতিহাসে তাদের অবস্থান কোথায়, আর কিভাবে উচ্চারণ করা হয় তাদের নাম চীনা ভাষায়। এই পৌরাণিক প্রাণীগুলোর প্রথম উল্লেখ পাওয়া যায় এক প্রাচীন বইয়ে, শান হাইজিং। বাংলায় বলা যায় পাহাড় ও সমুদ্রের ক্লাসিক। এই বইটি লেখা হয়েছিল চীন রাজবংশের আগেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব 221 সালেরও আগে। লেখকের নাম না জানা গেলেও বইটিতে উল্লেখ আছে প্রায় 277 রকম প্রাণীর, যাদের অনেককেই আজ আমরা মিথিক্যাল ক্রিয়েচার বলি। কে জানে, হয়তো 2000 বছর আগে সত্যি আকাশে উঠত ফিনিক্স পাখি। প্রাণী 1, দি জিয়াং। সিনেমায় এই প্রাণীর নাম দেওয়া হয়েছে মরেস। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? তার মুখ নেই। বইয়ে বলা হয়েছে দি জিয়াংয়ের আছে 6টি পা, 2টি ডানা এবং হলুদেটে থলির মতো শরীর। একে বলা হয় স্বর্গীয় প্রাণী, যে গান ও নৃত্যের প্রতীক। সিনেমায়ও দেখা যায় সে শাং-চিকে পথ দেখিয়ে নিয়ে যায় সেই রহস্যময় ভূমি তালোতে। প্রাণী 2, ফেং হুয়াং, চীনা ফিনিক্স। তালোতে প্রবেশের সময় প্রথম যে প্রাণীটি দেখা যায় সেটাই ফিনিক্স। চীনা ভাষায় একে বলা হয় ফেং হুয়াং। এই পাখিকে প্রায়ই আগুনে ঘেরা অবস্থায় দেখা যায়, কারণ বলা হয় এটি সূর্য থেকেই জন্ম নিয়েছে। চীনা পুরাণে এটি সব পাখির রাজা, দ্য কিং অফ 100 বার্ডস। মানব জগতে ময়ূরকে ফিনিক্সের প্রতিরূপ ধরা হয়। ফিনিক্সের মাথা ন্যায়ের প্রতীক, ডানা নীতির, বোখ দয়ার, আর পেট বিশ্বাসের প্রতীক। যখনই ফিনিক্স দেখা যায় তা শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। চীনের একটা প্রবাদ আছে, পুত্র হোক ড্রাগন, কন্যা হোক ফিনিক্স, অর্থাৎ সন্তানরা যেন জীবনের সফলতার শিখরে পৌঁছায়, এই কামনা। প্রাণী 3, জিউওয়েইহু, 9 লেজওয়ালা শেয়াল। 9টি লেজওয়ালা শেয়াল, হ্যাঁ, নামেই বোঝা যাচ্ছে কেমন প্রাণী এটি। প্রাচীন বই শান হাইজিং বলছে চীনের চিংচিও পাহাড়ে ছিল এমন এক প্রাণী যার রূপ শেয়ালের মতো, কিন্তু লেজ ছিল 9টি। এই প্রাণীদের বলা হয় ফক্স প্যারেট, যাদের নাকি মানুষের রূপ ধারণ করার ক্ষমতা ছিল। সবচেয়ে বিখ্যাত গল্প হলো দাজি নামের এক নারীর, যিনি ছিলেন শাং রাজবংশের শেষ রাজার প্রিয় উপপত্নী, কিন্তু আসল দাজি ছিলেন মানুষ, যাকে হত্যা করে তার রূপ নেয় এক দুষ্ট ফক্স স্পিরিট। তারই প্রভাবে রাজা হয়ে ওঠেন নিষ্ঠুর, জনগণের ওপর চালান ভয়ানক নির্যাতন, আর শেষ পর্যন্ত রাজবংশটি ধ্বংস হয়ে যায়। এমনকি বলা হয় একটি শেয়াল আত্মা 1000 বছর পেলে সে স্বর্গীয় শেয়াল হয়, 9 লেজওয়ালা শেয়াল। কিন্তু সাবধান, এই প্রাণীগুলো দেবতা হলেও তারা কিন্তু সদায় নয়, তারা মানুষের জীবনে বিশৃঙ্খলা আনতে পারে। প্রাণী 4, চিলিন, চীনা ইউনিকর্ন। এরপর দেখা যায় এক অদ্ভুত প্রাণী, ঘোড়ার মতো শরীর, ড্রাগনের মতো আঁশ আর মাথায় শিং। এটাই চিলিন, যাকে বলা হয় চীনা ইউনিকর্ন। চিলিন সাধারণত সোনালি বা নীলচে সবুজ রঙের, আর শান্তির প্রতীক হিসাবে ধরা হয়। প্রাচীনকালে বলা হতো চিলিন কেবল তখনই দেখা দেয় যখন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠ রাজা শাসন করছেন। কনফুসিয়াসের জন্মের আগেও একটি চিলিন নাকি দেখা দিয়েছিল তার মায়ের সামনে। পরে যখন চীনেরা আফ্রিকা থেকে জিরাফ নিয়ে আসে, তখন রাজাকে সেটি চিলিন বলে উপহার দেওয়া হয়। আজও জাপানে কিরিন বিয়ার ব্র্যান্ডের লোগোতে চিলিনের ছবি আছে। প্রাণী 5, সুয়ানি, সিংহ সদৃশ প্রাণী। তারপর দেখা যায় একটি সিংহের মতো প্রাণী যা বসে আছে সবুজ ঘাসের ওপর। চীনে আসলে সিংহ ছিল না, তাই যারা দেখতে সিংহের মতো তাদের বলা হতো সুয়ানি। পরবর্তীতে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়লে চীনেরা প্রকৃত সিংহ দেখতে পায়, আর শব্দ সুয়ানি এসেছে ভারতীয় আর পার্সিয়ান শব্দ সিংহ থেকে। বৌদ্ধ ধর্মে সিংহকে বলা হয় ধর্মের রক্ষক। চীনে মন্দির, প্রাসাদ ও শহরের প্রবেশদ্বারে তুমি নিশ্চয়ই দেখেছ পাথরের 2টি সিংহ মূর্তি, একটির পায়ে বল আর একটির নিচে বাচ্চা সিংহ। এই সিংহগুলোই সুয়ানি, যারা অশুভ শক্তি থেকে রক্ষা করে। প্রাণী 6, লং, চীনা ড্রাগন।
সবশেষে আসে চীনা পৌরাণিক প্রাণীদের রাজা ড্রাগন। কিন্তু মনে রেখো, এটি পশ্চিমাদের মতো আগুন থুত করা দানব নয়। চীনা ড্রাগন হলো জলের অধিপতি, যে বৃষ্টি ও আবহাওয়া নিয়ন্ত্রণ করে। বলা হয় ড্রাগনের শরীর সাপের মতো, আঁশ মাছের মতো, মাথা উটের মতো আর চোখ ভূতের মতো। চীনে ড্রাগনকে দেবীয় প্রাণী হিসেবে মানা হয়, যা সমুদ্র ও আকাশের মধ্যে রাজত্ব করে। চীনের সম্রাটরাও নিজেদেরকে ড্রাগনের সন্তান লং দি থন রাং বলে পরিচয় দিতেন। ড্রাগন চীনা সংস্কৃতির প্রতীক, রাজকীয় শক্তি, সমৃদ্ধি আর জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি। এই ছিল চীনের পৌরাণিক 6 প্রাণী, যাদের দেখা পেয়েছি আমরা শাংচি সিনেমায়। তোমার সবচেয়ে প্রিয় প্রাণী কোনটি? ড্রাগন, ফিনিক্স নাকি 9 লেজওয়ালা শেয়াল?